যেমনি ভাবে একজন বুভুক্ষ ব্যক্তি, প্রচন্ড পরিমাণ ক্ষুধার্ত ব্যক্তি যখন খাবার দেখার পর সেই ক্ষুধার কারণে সেখানে ঝাঁপিয়ে পড়ে, পৃথিবীর তাবৎ জাতিগুলো তোমাদের উপর এরকম ঝাঁপিয়ে পড়বে, তোমাদেরকে ধ্বংস করে দেবে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম হব যে আমাদেরকে এরকম চিরে চিরে খাবে বুভুক্ষ ব্যক্তির মতো? রাসূলুল্লাহ বললেন, বাল আনতুম কাসীরুন, সেদিন তোমরা সংখ্যায় হবে অনেক অনেক বেশি। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলি, বরং তোমরা সেই দিন হবে এমন মানুষের মতো, এমন জিনিসের মতো, খড়কুটার মতো, যখন প্রচন্ড তীব্র একটি মানে ইয়ের মধ্যে, স্রোতের মধ্যে যদি কোনো খড়কুটা থাকে, স্রোত যেমন ওই খড়কুটাগুলোকে ভাসিয়ে নিয়ে যায়, তেমনি ভাবে তোমরা বিশাল সংখ্যা হবে, কিন্তু খড়কুটার মতো তোমরা বেঁচে যাবে। যেমন এখন প্রায় 200 কোটি মুসলমান আছে গোটা পৃথিবীতে, কিন্তু এমন কোনো জায়গা নেই যেখানে মুসলমানরা মার খায় না। এমন কোনো জায়গা নেই, পূর্ব থেকে পশ্চিম এমন কোনো জায়গা নেই যেখানে মুসলমানরা মার খাচ্ছে না। সংখ্যার কারণে মার খাচ্ছে, সংখ্যা কম, অস্ত্র কম, সম্পদ কম, নো। কবে আমরা, আপনারা যারা এখানে আছেন, আপনারা বলেন গাজার মানুষদের জন্য কবে হাত তুলে দোয়া করেছেন? কবে কেঁদেছেন সর্বশেষে বলুন? নিজেদের জন্য কবে হাত তুলে বলেছেন? আল্লাহর কসম, যেদিন আমরা হাত তুলে আল্লাহর কাছে বলতে পারবো, সেদিন আসমান থেকে আবার আল্লাহ তাআলা সৈন্য নাজিল করে দেবেন। আল্লাহ সুবহানাহু সৈন্য আমরা জানি না, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমাদের রবের সৈন্য কি তোমরা জানো না? কোনো বাতাস হতে পারে। দেখেন না ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ তাআলা কি পাঠিয়েছেন? আল্লাহ তাআলা কখনো পঙ্গপালকে, কখনো আল্লাহ সুবহানাহু ব্যাংকে, কখনো উকুনকে, কখনো কখনো তুফানকে, কখনো কখনো পানিগুলো রক্তে পরিণত হয়ে যায়, কখনো কখনো পাথর, কখনো কখনো লাঠি নিক্ষেপ করে ইয়েতে পরিণত হয়, অজগর সাপে পরিণত হয়। এভাবে আল্লাহ সুবহানাহু তাআলা করেছেন। এখন কি সেই রব নাই? তার শক্তিকে একটু কমেছে? একটু কমে নাই, কিন্তু আমাদের ঈমান কমে গেছে, অথবা আমাদের একটা কলবে সালিম আমাদের একেবারে নাই। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অনেক ব্যক্তি আছে যারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তোলে, আল্লাহ সুবহানাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, তারা হাত তুলতে দেরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতগুলো কবুল করতে দেরি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অনেক হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। অনেক যুদ্ধ এরকম হয়েছে, কোন একটা যুদ্ধ এরকম হয়েছে যে যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, যেমন একটা যুদ্ধের কথা আমি বলি, যুদ্ধটি হচ্ছে কুতাইবা বিন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সেই যুদ্ধে মুহাম্মদ বিন ওয়াসিআ নামক একজন ব্যক্তি ছিল। কুতাইবা বিন মুসলিম, আপনারা জানেন কুতাইবা বিন মুসলিম যিনি আপনার ইসলামকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যে কয়জন কাজ করেছেন, উমাইয়াদের আমলে তিনি একজন। কুতাইবা যখন যুদ্ধের ময়দানে বিশাল সৈন্যবাহিনীর, ওইখানে 2 লক্ষ সৈন্য, তিনি মাত্র 12,000 সৈন্য নিয়ে সেখানে আছেন। তিনি বলেন, মোহাম্মদ বিন ওয়াসে কোথায় দেখো। খোঁজা হলো মোহাম্মদ বিন ওয়াসে। একজন গিয়ে বললেন, তাকে দেখেছি নির্জন একটা কোণে, তিনি তার বর্ষার উপর হেলাম দিয়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করছেন, তার চোখ থেকে পানি পড়ছে। যখন কুতাইবা বিন মুসলিমের কথা শুনলেন, তিনি বলেন, আর কোনো ভয় নাই, যেহেতু মোহাম্মদ বিন ওয়াসে আল্লাহর কাছে হাত তুলেছে, এই যুদ্ধে আমরা বিজয়ী হবই হব। এবং সত্যি সেই যুদ্ধে তারা বিজয়ী হয়েছে। সেই যুদ্ধে তাদেরকে কেউ ঠেকাতে পারে না। আমাদের অন্তরটাকে আমরা যদি কলবে সালিম করতে পারি প্রিয় ভাইরা, তাহলে আর কোন বোনের আমার আর কোনো কিছু লাগবে না, আপনার সব কিছু আপনার পক্ষে চলে আসবে। আমি এই গোটা আলোচনায় কেবল আপনাদেরকে এতটুকু নসিহত করব যে আপনাদের অন্তরটাকে কলবে সালিম করুন। কলবে সালিম যদি আমাদের অন্তরে অন্তরটাকে যদি কলবে সালিম যদি আমরা না করতে পারি, তাহলে আমরা কোনোদিনই সত্যিকার অর্থে আমরা না বাঁচতে পারবো এই দুনিয়াতে এবং না বাঁচতে পারবো আমরা আখিরাতে। আল্লাহ সুবহানাহু বলেছেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ছোট ছোট দল, কত বড় বড় দলকে পরাজিত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নির্দেশে। আমাদের কলবে সালিম যদি আমরা করতে চাই, তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা বলেছেন, মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনিব উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। একদিন বলা হবে, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, হিসাব এবং নিকাশ, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গোপনে ভয় করতো, গোপনে আল্লাহকে ভয় করুন, মানুষের সামনে না প্লিজ। গোপনে কিছু কাজ করুন, মানুষের সামনে না প্লিজ। গোপনে একাকী, কেউ জানে না, এমন কিছু কাজ করুন। আল্লাহ সুবহানাহু সেদিন তাদেরকে, ফেরেশতাদেরকে বলবেন, উদখুলুহা বিসালাম। আল্লাহ তাআলা আপনাদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা শান্তির সাথে, সালিম অন্তর নিয়ে তোমরা সালাম, নিরাপত্তার সাথে শান্তিতে তোমরা জান্নাতে ঢুকে যাও, প্রবেশ করো। যালিকা ইয়াউমুল খুলুদ, এখানে তোমরা প্রবেশ করবা, আর কখনো এখান থেকে তোমাদের আর বের হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে এবং আমাদেরকে যা কিছু আমাদের জীবনে ঘটুক না কেন, এটা আল্লাহর পক্ষ থেকে এসে এটাকে আমাদের মনে রাখতে হবে। এবং ফাইনালি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে প্রার্থনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম। তোমরা যুদ্ধের ময়দানে বিজয়ী হও, তোমাদের ঘরে তোমাদের রিজিকগুলো আসে তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের কারণে, বিসলাতিহিম ওয়া দুআইহিম ওয়া ইখলাসিহিম, তাদের নামাজের কারণে, তাদের প্রার্থনার কারণে এবং তাদের একটা পবিত্র অন্তরের কারণে।
আপনার ঘরে যারা দুর্বল আছে না, শিশুরা অথবা নারীরা অথবা বৃদ্ধ পিতা এবং মাতা, তাদের কারণে আপনি যুদ্ধের ময়দানে জয়ী হন, তাদের কারণে আপনার রিজিক বাড়ে। এবং এরা কেবলমাত্র আল্লাহ রাসূল এরপরে বলেছেন বে দুআইহিম, তাদের দোয়ার কারণে, বে সলাতিম, তাদের নামাজের কারণে, ওয়া ইখলাসিম, কারণ তারা অন্য কাউকে দেখিয়ে সালাত আদায় করে না, তারা অন্য কাউকে দেখিয়ে তারা দোয়া করে না, তাদের অন্তরে যে ইখলাস আছে এই ইখলাস কেবল আল্লাহ তাআলাই জানেন। চলুন আমরা আজকের এই উপস্থিতি সহ যেই কাজই আমরা করি না কেন, হোয়াট এভার ইউ ডু, খুব বেশি কাজ করার প্রয়োজন নেই, কম কাজই করি কিন্তু এটা আল্লাহর জন্য।